মাত্র দুটো ডিম, একটা সেদ্ধ আলু দিয়ে আপনাদের জন্য দুপুরের দারুণ একটি সহজ রেসিপি শেয়ার করছি। রোজকার একঘেয়ে ডিমের রেসিপি ছেড়ে আজকের এই ডিমের রেসিপিটা দেখে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা যদি দুটো ডিমের থেকে বেশি দিয়ে করতে চান তাহলে করতে পারেন। ডিম যত বেশি দেবেন রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে। দুটো ডিম ফাটিয়ে নেবার পর লাগবে আমাদের একটা সিদ্ধ আলু। আলুটা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নেবেন। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আলু এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে তবেই কিন্তু ভীষণ সফট হবে আর খেতেও ততটাই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলু পুরোটাই দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব ছোট্ট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, তার সাথেই দিতে হবে অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন, অল্প জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিতে হবে। এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আর একটু ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন ভীষণ সফট হবে। রোজ রোজ ডিম কষা কিংবা ডিমের কারি, ডিম আলুর ঝোল একেবারেই ভালো লাগে না। মাঝে মধ্যে এই ধরনের নতুন নতুন রেসিপি যদি ট্রাই করা যায় বন্ধুরা, তাহলে দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে। এইখানে দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর যত বেশি ফেটানো হবে ততই কিন্তু টেস্ট হবে আর ততটাই সফট হবে। রেসিপিটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমরা ডিম আলুর মিশ্রণটাকে রেখে দেব। এরপর গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু ভালো করে আমরা গরম করে নেব। ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন। এর মধ্যে এখন ডিম আলুর মিশ্রণটাকে ঢেলে দেব। পুরোটাই একবারে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন। এখন আমরা ঢেকে দেব 2 মিনিটের জন্য। তাতে করে দেখবেন খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা আমরা তুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওপরটা ড্রাই হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো যাবে। যদি আপনাদের মনে হয় ডিমের এই অমলেটটাকে উল্টাতে অসুবিধা হচ্ছে তাহলে ওপরে একটা থালা চাপা দিয়ে নেবেন, তারপর উল্টে দিলে আর কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন বন্ধুরা, ডিম আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। টোটাল আমাদের 4 থেকে 5 মিনিট সময় লাগলো। এবার আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দুটো ডিমের সাথে একটা সেদ্ধ আলু দিয়েছি, তাই দেখুন কতটা মোটা হয়েছে। এরপর আমরা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হবার পর দিয়ে দেব সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে দেখবেন টেস্টটা ভীষণ ভালো হবে। এখানে আমি 3 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গোটা গরম মশলা দিয়ে দেব। 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনি আর এলাচের থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। যদি আপনারা একটু বেশি দিতে চান তাহলে 2টো দেবেন। এখন আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পেঁয়াজটা দেখুন কালার কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর খুব বেশি কিন্তু লাল করিনি। হালকা করে ভাজলেই হবে, তাহলেই টেস্টটা ভালো হয়। এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 5 থেকে 6 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঝালের জন্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, আর স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন। এখন এই মশলার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। তারপর আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু মশলাটার পুড়বে না। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা ছোট টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে দিতে হবে। এরপর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমরা ঢেকে দেব। 2 মিনিটের জন্য ঢেকেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিতে হবে। তারপর আবার আমরা কষিয়ে নেব। তাহলে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে, তখন দিয়ে দিতে হবে পোস্ত বাটা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে 3 চামচ পোস্ত বেটে রেখেছিলাম। পোস্ত বাটা দিয়ে আমরা এখন 2 মিনিট মতো কষিয়ে নেব। অল্প পেঁয়াজ দিয়ে আর তার সাথে এইভাবে পোস্ত বেটে ডিম রান্না করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, আর গ্রেভিটাও ভীষণ টেস্টি হয়। এখন পোস্ত রাখা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর পোস্তটাকে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, তেলটা কত সুন্দরভাবে উঠে এসেছে ওপরে। এবার আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখন এই মশলার মধ্যে জল দিয়ে দেব, আর জলটা কিন্তু গরম করে দিতে লাগবে, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আর আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেইভাবেই কিন্তু জল দেবেন। যেহেতু ডিমের অমলেট করে করা হয়েছে আলু দিয়ে, তাই জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে একদম গাঢ় হয়ে যাবে। যখন দেখবেন ঝোলের মধ্যে এইভাবে ফুট উঠেছে, তখন ঢেকে দিতে হবে। আর এই ঝোলটাকে আমরা 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমরা ডিমের এই অমলেট কেটে নেব। আপনারা যেইভাবে কাটতে চান সেইভাবে কাটতে পারেন, তবে এখানে আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব। এইভাবে ডিমের অমলেট করে আপনারা কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। কারণ এটা শুধু শুধু এতটা ভালো লাগছে, সেটা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন আমি একটু চওড়া করে পিসগুলো বার করে নেব। ডিমের এই অমলেটের টুকরোগুলো ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবেন ভীষণ সফট হয়ে যাবে, আর পুরো ঝোলটা ভেতরে ঢুকে যাবে। এখানে দেখুন চৌকো করে কাটা হয়ে গেল। এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা মোটা হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, ভালোভাবে এই কারণেই ফেটিয়ে নিতে হবে। এখানে 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখে নিতে হবে। ঝোল দেখুন খুব ভালোভাবেই ফুট উঠে গেছে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তাহলে টেস্টটা আরও ভালো হবে। একদম অল্প করে দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে তারপর তৈরি করে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিতে হবে। ঘরে যদি কোনো সবজি না থাকে, মাত্র 2টো ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, ঝোলটা একটু বেশি রেখেছি, কিন্তু ডিমটা দেবার পরে ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে। অমলেট করে করলে পরে কিন্তু ঝোলটা খুব ভালোভাবেই ডিমের মধ্যে ঢুকে যায়। খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে ঝোলটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এখন আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। এখানে দেখুন বন্ধুরা, ঝোলটা একটু বেশি আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটাকে আমরা আরেকটু টানিয়ে নেব। দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও এতটা টেস্টি হয়, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার শাশুড়ি মা কিন্তু
ডিমের অমলেট করে ঝোল করলে একদম ভালো খান না, খেতেই চান না। তবে এইভাবে রান্না করার পর ওনার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। ডিমের অমলেটটা যখন কেটে রেখেছিলাম তার থেকে এক পিস ওনাকে দিয়েছি খেতে, ওনার এত ভালো লেগেছে উনি আমাকে বলেছেন এইভাবেই রান্না করবে এবার থেকে। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করে নেব। কারণ রান্নাটা হওয়ার পর 2 মিনিট রেস্টে রেখে দিলে কালারটা আরও সুন্দর হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি। এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে ঝোলটা ভেতরে ঢুকে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন বন্ধুরা কত নরম হয়েছে আর এতটাই সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে একবার তৈরি করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।